এখন সকল বাবা মাই উদ্বিগ্ন এই হামের প্রাদুর্ভাবে তার বাচ্চাটিকে, তার সোনামণিকে কিভাবে হাম থেকে মুক্ত রাখবেন। খুব সহজ, বিভিন্ন বয়সের বাচ্চা রয়েছে। যদি নবজাতক থাকে তাহলে আমি বলবো 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ দিন। আপনি জেনে খুশি হবেন এই বুকের দুধের মধ্যেই মিজিলস ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি থাকে, যা বাচ্চাটিকে 6 মাস থেকে 9 মাস বয়স পর্যন্ত হামের বিরুদ্ধে প্রোটেকশন দিয়ে থাকে। 6 মাস পুরো হলে বুকের দুধের পাশাপাশি যে পারিবারিক পুষ্টি খাবার, অর্থাৎ নরম ভাত, নরম খিচুড়ি, নরম মাছ, নরম সবজি, এই খাবারগুলো দিন। এতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনার বাচ্চা হামের টিকা নেওয়ার জন্য তৈরি তো? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটা ইমার্জেন্সি টিকা, বা যেটাকে বলি আমরা সাপ্লিমেন্টারি হামের টিকা ব্যবস্থা করেছে। আপনার বাচ্চার বয়স কি 6 মাস থেকে 10 বছরের মধ্যে? আপনার বাচ্চা কি সুস্থ? গত 30 দিনের মধ্যে হামের টিকা নেয়নি? টিকা দিন। আপনার বাচ্চা আগে কোনো টিকা নেয়নি হামের, অথবা একটি টিকা নিয়েছে, অথবা 2টি টিকাই নিয়েছে, অসুবিধা নেই, টিকা দিন। আপনার বাচ্চার আগে হাম হয়েছে, হাম থেকে সুস্থ হওয়ার পরে 30 দিন পর টিকা নিন। আপনার বাচ্চার গত মাসে হামের টিকা নিয়েছে, কোনো অসুবিধা নেই, ওই তারিখ থেকে ঠিক 30 দিন পর এই ক্যাম্পেইনের আন্ডারেই টিকা নিন। আপনার বাচ্চার হামের শিডিউল টিকা এই মাসের মাঝামাঝি বা শেষের দিকে, কোনো অসুবিধা নেই। আপনি এখন ক্যাম্পেইনের আন্ডারে টিকাটি নিন এবং এই তারিখ থেকে 30 দিন পর শিডিউল টিকাটি নিন। আপনার বাচ্চা অসুস্থ, তাকে সেবা দিন, সুস্থ করুন, তারপর হামের টিকা নিন। আপনার বাচ্চার এখন হাম হয়েছে, একদম ভয় পাবেন না। অধিকাংশ হামই কিন্তু বাসার চিকিৎসাতেই ভালো হয়ে যায়। একটু পরপর 2 দিন ভিটামিন এ ক্যাপসুল, ভিটামিন সি, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, তরল পানি, ফলের রস আর অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা থাকা, আস্তে আস্তে কিন্তু বাচ্চা সুস্থ হয়ে যাবে। বাচ্চা হাম থেকে যখন সুস্থ হয়ে যাবে, সুস্থ হওয়ার পর আপনার নিকটবর্তী চিকিৎসকের শরণাপন্ন হন, ওনার নির্দেশনা অনুযায়ী টিকা নিন। গত 4 দিন থেকে আপনার বাচ্চার কি তীব্র জ্বর, 102 ডিগ্রি অথবা 103 ডিগ্রি ফারেনহাইট, সাথে গা ব্যথা, ভয় পাচ্ছেন হাম কি না? একদম ভয় পাবেন না। এখন কিন্তু ভাইরাস জ্বরও হচ্ছে, শুধু প্যারাসিটামল দিয়ে বাচ্চার জ্বরটা নামিয়ে রাখুন। তবে এর অতিরিক্ত যদি চোখটা লাল হয়ে যায়, চোখে পিচুটি হয়, চোখে তাকাতে অসুবিধা হয়, কানে ব্যথা হয়, নাক দিয়ে পানি পড়ে, কাশি হয়, তাহলে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। উনি হয়তো আপনার বাচ্চাটাকে একটু আলাদা রাখার ব্যবস্থা করবেন, বড় বাচ্চা হলে মাস্কের ব্যবস্থা করবেন। অধিকাংশ বাচ্চাই এই প্রথম 4 দিনে পরে একটু র্যাশ দেখা দিতে পারে, যেটা মুখের পিছন থেকে, কানের পেছন থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়বে। আর 2 থেকে 3 দিন গেলেই আস্তে আস্তে র্যাশটা কমে যাবে, বাচ্চা সুস্থ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, কিছু জটিলতা হতে পারে। কখনো কখনো শ্বাসতন্ত্রের প্রদাহ হয়ে নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ হয়ে খিঁচুনি অথবা অজ্ঞান হয়ে যাওয়া, এবং পরিপাকতন্ত্রের প্রদাহ হয়ে অবাধ ডায়রিয়া, শরীর থেকে অবাধে পানি বের হয়ে যাচ্ছে, বাচ্চা ধীরে ধীরে পানি শূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে শক পর্যন্ত চলে যাচ্ছে। কাজে এরকম যদি হয়, একদম দেরি করবেন না। আমাদের বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট সহ সকল হাসপাতালে কিন্তু আলাদা হামের ওয়ার্ড খোলা হয়েছে। যারা স্কুলে যাচ্ছে তাদের প্রতি পরামর্শ, বাবা মাদের প্রতি হাত জোর করে পরামর্শ, বাচ্চার যদি গা ব্যথা থাকে, জ্বর থাকে, কোনো অবস্থাতেই বাচ্চাটাকে স্কুলে পাঠাবেন না। কারণ মনে রাখবেন, একটু হাঁচি বা কাশির সাথে একটা বাচ্চা থেকে নিমেষে 15 থেকে 18টি বাচ্চা হামে সংক্রমিত হতে পারে। এবং আর বাচ্চাটিকে যদি বড় বাচ্চা হয়, মাস্ক ব্যবহার করুন। তাদেরকে হাত পা সবসময়, হাত মুখ পরিষ্কার পরিচ্ছন্ন সাবান পানি দিয়ে পরিষ্কার রাখতে পরামর্শ দিন। প্রত্যেক বাবা মায়ের প্রতি আমার শেষ অনুরোধ, ভয় পাবেন না। অধিকাংশ হামি কিন্তু বাসায় চিকিৎসায় ভালো হয়ে যাচ্ছে। তবে শ্বাসতন্ত্রের জটিলতা, মস্তিষ্কের জটিলতা বা ডায়রিয়া হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন। আসুন আমরা সবাই মিলে স্লোগান তুলি, দিব টিকা, গর্ব দেশ, হামমুক্ত বাংলাদেশ।